বিএনপির নেতা কি অহংকারী, সেই স্কুলে গিয়ে কলেজে গিয়ে সেই শিক্ষিকাকে চুলের ঝাপটি ধরে জুতো দিয়ে পিটানো শুরু করেছে। এরা কাপুরুষ ছাড়া আর কিছু হতে পারে না। একেবারে মূর্খ জাহেল নেতা, লুঙ্গি পরে ঘরে, শিক্ষার কোনো জ্ঞান নাই। অথচ এমন একটা মূর্খ নেতা রাজশাহী দুর্গাপুরে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে প্রশাসনের সামনে, অসংখ্য মানুষের সামনে হাতের মধ্যে জুতা নিয়ে চুলের ঝাপটি ধরে তাকে পিটানো শুরু করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা শিক্ষিকা, এই সমাজের যারা দর্পণ সম্মানিত ব্যক্তি, যারা আপনার আমার সন্তানকে দিনের শিক্ষা দেয়, জ্ঞানের আলো শিখায়, ভালো মানুষ হওয়া শিখায়, অথচ একটা নেতা, বিএনপির নেতা কি অহংকারী, সেই স্কুলে গিয়ে কলেজে গিয়ে সেই শিক্ষিকাকে চুলের ঝাপটি ধরে জুতো দিয়ে পিটানো শুরু করেছে। এরা কাপুরুষ ছাড়া আর কিছু হতে পারে না। কোনো ভালো মানুষ, কোনো পুরুষ মানুষ মহিলাদেরকে এইভাবে পিটায়, যেভাবে চুলের ঝুঁটি ধরে পিটাচ্ছে, নিজের বউকে এইভাবে মানুষ মারে না। কতক্ষণ না, আরো অন্যের বউকে ধরে এমন ভাবে পিটাচ্ছে কাপুরুষের মতো প্রশাসনের সামনে, অন্যান্য শিক্ষকদের সামনে। আমি তো মনে করি এ শুধু একজন শিক্ষিকাকে মারেনি, তাম পৃথিবীর সমস্ত শিক্ষককে সে অপমান করেছে। সে নারী জাতিকে অপমান করেছে। মুখে মুখে বলে নারীকে সম্মান করতে হবে, নারীর অধিকার কায়েম করতে হবে, আবার নিজেদের স্বার্থ হাসিলের জন্য চুল ধরে মহিলাদেরকে ধরে যারা পিটাচ্ছে, আমি মনে করি এদের শাস্তি শুধু মামলার গ্রেপ্তার নয়, হাজারো মানুষের সামনে এদেরকে বেঁধে রেখে ওই মহিলাদেরকে দিয়ে একেও ধরে পিটানো দরকার। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস। আপনাকে যদি কেউ একটা চোর মারে, বিচার হলো আপনিও একটা তাকে চোর মারবেন। কেউ আপনার হাত কাটলে আপনিও হাত কাটবেন। কেউ যদি একজনকে হত্যা করে, ওকে হত্যা করবেন। তাহলে জুতো মারার বিচার হলো যে একটা মহিলার ধরে জুতো পিটা করলে আর শাস্তি হওয়া দরকার, হাজারো মানুষের সামনে ওই মহিলার হাতে জুতো দিয়ে একেও জুতো পিটা করা দরকার। ক্ষমতা, অহংকার। 17 বছর বিড়াল হয়েছিল, এখন বাঘ হয়ে গেছে, সিংহ হয়ে গেছে। পরনে লুঙ্গি, শিক্ষার জ্ঞান নাই, মূর্খ জাহেল। আর হাদিসে রাসূল এটাই বলেছেন, কিয়ামতের আলামত হলো কিয়ামতের আগে এই মূর্খরা জমিনের ভেতরে নেতৃত্ব দেবে। ভালো মানুষের নেতাগিরি চলবে না, সমাজে ভালো মানুষের নেতাগিরি চলবে না। এই সমস্ত মূর্খ জাহেল চিটার বাটপার এরাই হবে সমাজের নেতা। সম্মানিত মানুষকে তারা অসম্মানিত করবে, সম্মানিত মানুষকে অপমানিত করবে। সরকার এবং বিএনপি দলের প্রধান, মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, এই সমস্ত ভাইরাস আর আগাছাকে দল থেকে বের করে দেন, নতবা এরাও দলকে ডুবাবে, নিজেরাও ডুববে, জাতিকেও কলঙ্কিত করে ছাড়বে। ওই যে ক্ষমতা, অহংকার, মুই কি হুনুরে আসিলাম ধান হলেম খই, আরো বেন কতই হই। শিক্ষিকে ধরে পিটাচ্ছে, একেবারে জুতো পিটা করতেছে। তাহলে যারা কাফের তারা সীমা লঙ্ঘন করে। যারা বলেন কি করে? অবিশ্বাস করে, অস্বীকার করে। এতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম মুত্তাকিদের গুণ, আল্লাহকে বিশ্বাস করবে, রসুলকে বিশ্বাস করবে, কোরআনকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে। কিন্তু কাফের কারা? আল্লাহকে বিশ্বাস করবে না, রসুলকে স্বীকার করবে না, কোরআনকে স্বীকার করবে না, আখিরাতকে স্বীকার করবে না। এরা কারা? কাফের। জোরে বলেন এরা কি? আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহর কোরআন বললেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কাফের, সাওয়াউন আলাইহিম, তাদের কাছে উভয় পক্ষ সমান। আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন, আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন, আপনি তাদেরকে সাবধান করেন আর না করেন, তাদের কাছে উভয় সমান, তারা কখনোই ঈমান গ্রহণ করবে। আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কাফের, আপনি এদেরকে ভালো কথা বলেন আর না বলেন, দাওয়াত দেন আর না দেন, ওয়াজ শুনেন আর না শুনেন, ডাকেন আর না ডাকেন, এদের কাছে উভয়ই সমান। এরা কখনো ঈমান আনবে না, আল্লাহকেও বিশ্বাস করবে না, রসুলকেও বিশ্বাস করবে না, আল্লাহর কোরআনকেও বিশ্বাস করবে না, আখিরাতকেও বিশ্বাস করবে না। এরা হলো সীমা লঙ্ঘনকারী। কার কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আর এই জন্য আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন।
কলবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছেন। ওয়ালা সামিহিম, এবং তাদের শ্রবণ শক্তি, এই যে কান, যেই কান দিয়ে তারা শ্রবণ করে, এই কানের মধ্যেও মোহর মেরে দিয়েছেন। ওয়া আবসারিহিম, এবং তাদের দৃষ্টি শক্তি, এই যে তাদের চক্ষু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আবসারিহিম গিশাওয়াতু, এবং তাদের দৃষ্টি শক্তি, চক্ষুর উপরে আল্লাহ তাআলা আবরণ দিয়েছেন। তাদের চোখের সামনে আল্লাহ তাআলা ঝাপসা করে দিয়েছেন, তাদের চোখের সামনে আল্লাহ তাআলা বিবর্ণ করে দিয়েছেন। চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে তারা উপলব্ধি করে না। ওয়ালাহুম আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা বলতেছেন খাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, তাদের অন্তরের ভেতরে এবং কর্ণকোহরে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছে। কি মেরে দিয়েছে? মোহর মানে মনে করেন তালা, তালা, তালা বোঝেন না? আল্লাহ অন্তরে তালা লেগে দিছে। তাদের অন্তরের উপরে এক তালা, কানের উপরে এক তালা, চোখের উপরে আবরণ। চোখ থেকেই দেখে না, কান থেকে শোনে না, অন্তর আর হৃদয় থেকেই বোঝে না। এরা কাফের। আল্লাহ বলেন ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কাফিরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি কে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কত চমৎকার করে বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, আর তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে মান ইয়াকুলু আমান্না, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওয়া মা হুম বিমুমিনিন, আর তারা ঈমানদার নয়। আগের আয়াত পর্যন্ত আল্লাহ কাফিরদের স্বভাব বর্ণনা করলেন। কাদের স্বভাব? এখন পরের আয়াতে শুরু হলো মুনাফিকদের পরিচয়। কাদের পরিচয়? এতক্ষণ পর্যন্ত আমরা কাফিরদের চিনলাম, আর আল্লাহ বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, আখিরাত মানে না, কিতাব মানে না, তাদের অন্তরে, হৃদয়ে, চোখে, কানে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এরা কাফের। এদের আর বলেও লাভ নাই, বলেও যা না বলেও তাই, এরা হলো কাফের। আর পরের আয়াতে আল্লাহ বলতেছে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে এরা আবার বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতিও আমরা ঈমান এনেছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন আসলে তারা ঈমানদার। তাহলে তারা কি? বলেন তারা কি? হ্যাঁ, এই পার্থক্যটা বোঝা লাগবে। কাফের এবং মুনাফিকের পার্থক্য কি? কাফেরেরা সরাসরি বলবে আমি মানি না, ওটা বিশ্বাস করি না, ওগুলো বাদ দাও। আর মুনাফিকরা মুখে মুখে বলবে হ্যাঁ আমরা আল্লাহর পথে আছি, রাসূলের পথে আছি, বিশ্বাস করি, মুখে মুখে বলে, কিন্তু ভেতরে, মানে মুখে হলো মিষ্টি আর ভেতরে হলো বিষ। কথা কি বোঝেন নাই? এগুলো হলো মুনাফিক। মুখ দিয়ে বলে একটা, কাজে করে। মুনাফিক মার্কার লোক তো বাংলাদেশে নাই। কথা কন না কে? আরো জোরে বলেন। মুনাফিক আমাদের সমাজের অহরহে, রন্ধ্রে রন্ধ্রে আজকে সমাজের ভেতরে আমরা মুনাফিক ঢুকে গেছি। আমরা কথা বলি একরকম, কাজ করি আর এক রকম। ভালো কাজ আমাদের ভালো লাগে না। এই জন্য আল্লাহ বলেন এরা মুখ দিয়ে বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, কিন্তু প্রকৃতপক্ষে তারা ঈমানদার